নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ দিয়ে কথা বলবো, আর ফুটবল আছে এছাড়া। আর এই মুহূর্তে যে খেলাটা চলছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে এআই এমিরেটসে খেলা হচ্ছে, নামিবিয়া ভার্সেস ওমান। নামিবিয়া 54 ফর 4, 19 ওভার শেষে এরা যদি 170 রানও করতে পারে তাহলেও কিন্তু ওমানের ওপর চাপ পড়তে পারে, কারণ ওমান আগের দিনই হেরেছিল। ওমান কত আছে? এইখানে আছে। আচ্ছা, ওমান থার্ডে আছে, নামিবিয়া অনেক তলায় আছে। নামিবিয়া আজকে জিতলে অনেকটা কাছাকাছি আসতে পারে হয়তো। তো দেখা যাক কি হয়, কত দূর এগোয়। 4 উইকেট অলরেডি পড়ে গেছে। ওমানের বোলিং বেশ ভালো, ওমান কিন্তু খুব চাপে রাখে। মানে ব্যাটিংটা একটু নড়বড় করে মাঝে মাঝে। তাও ওমান আগের দিন ইউএস এর সঙ্গে জিতেছিল, নামিবিয়ার সঙ্গে মোস্ট প্রবাবলি হেরেছিল। যাক, এই খেলাটা নিয়ে এবার আলোচনা করি, যেটা শুরু হতে চলেছে। টস হয়ে গেছে, আয়ারল্যান্ড চোজ টু ফিল্ড। আগের দিন কিন্তু জিম্বাবুয়ে 299 রান করেছিল হারারের গ্রাউন্ডে। হারারেতে সাধারণত এত বড় মাঠ, রান খুব বেশি হয় না, কিন্তু সেদিন দেখলাম 299। আর একটা পিচ আছে, সেখানে 250 রান করাটাই খুব চাপ। মানে দু রকমের পিচ তো থাকেই মাঠে। তো আজকে ওয়েদার ওয়াচ, এই দেখুন মেঘলা করে গেছে, দাঁড়ান, overcast but dry. There is a potential of rain in the afternoon, so let's hope we start that on time and get things moving right away. Toss and team update will be posted shortly. আগের দিন ব্রায়ান ব্রেনেট ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছিল 169 করে, বিশাল একটা ইনিংস খেলেছিল। আজকে আমরা এক্সপেক্ট করছি আয়ারল্যান্ড হয়তো কামব্যাকের চেষ্টা করবে। কটা ম্যাচ আছে? দুটো, আজকে তিন, আচ্ছা, 3টে ওয়ানডে, 3টে টি20। আর টেস্ট ম্যাচ কিন্তু জিম্বাবুয়ে হেরে গেছে। জিম্বাবুয়ে 63 রানে হেরে গেছে, আয়ারল্যান্ড জিতেছিল। সুতরাং টেস্টটাও বেশ ক্লোজ হয়েছিল। জিম্বাবুয়ে আজকে যদি জেতে তাহলে সিরিজটা জিতবে, তাহলে একটা বদলা নেওয়া যাবে, টেস্টের বদলা, টেস্ট সিরিজের বদলা ওয়ানডে সিরিজ জিতে। তো দেখা যাক কে জেতে না জেতে। আর আজকে যদি জিম্বাবুয়ে হেরেও যায়, তাও জিম্বাবুয়ের কাছে লাস্ট ম্যাচ জেতার একটা সুযোগ রয়েছে, ওয়ানডে সিরিজ জেতার। তো এই পিচে একটু খেলাটা দেখে নিন কত হতে পারে। যদি আগের দিনের পিচ হয় তাহলে ধরে নিন 260-70 প্লাস রান হবে। আর যদি নতুন পিচ হয় তাহলে কিন্তু জিম্বাবুয়েতে এরকমও পিচ আছে যেখানে 200 রান করাও খুব চাপের, বা 220-30 রান করাও খুব চাপের। এটা হারারেতেই আছে, হারারে মাঠেই আছে। আমরা যারা অনেকদিন খেলা দেখছেন, আপনারা নিশ্চয়ই এরম মনে রেখেছেন এরম পিচের কথা। তবে এখন দেখা যাক যে সেরম পিচ আর তৈরি হচ্ছে কিনা। শুধু পিচ বললেই তো হবে না, বোলিং অ্যাটাকটাও বলতে হবে। আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাক মধ্যম মানের, খুব চূড়ান্ত বোলিং অ্যাটাক নয়, এটুকুই বলা যায়। এইবার আসবো ডাব্লিউপিএল। এখনো পর্যন্ত ডাব্লিউপিএল এর দুটো ম্যাচ হয়েছে, দুটো ম্যাচ সুপার ডুপার হিট। প্রথম ম্যাচে প্রথম ম্যাচে আপনারা দেখেছেন আরসিবি কিভাবে শেষ মুহূর্তে জিতেছে। আর গতকালও নিশ্চয়ই দেখেছেন, দাঁড়ান এটা অফ করি, হ্যাঁ, গতকালও নিশ্চয়ই দেখেছেন কিভাবে লাস্টের বলে নাটকীয় 2 রান দরকার ডিসি জিতেছে। তো সেই হিসাবে আজকের ম্যাচেও একটা টান টান উত্তেজনাময় ম্যাচ হবে। এবং রান মোটামুটি দেখুন, কালকেও 164 হয়ে গেছিল, প্রথম দিন 200 হয়ে গেছিল। তো ঠিক আছে, তার মানে রান 160 থেকে 200-র মধ্যে হবে, এটা একটা আন্দাজ করা যাচ্ছে। এবার কোনো কোনো দিন 135-40ও হবে, সেটা তো হবেই, এত বড় টুর্নামেন্টে দু একটা তো এরম হবেই। আজকে ইউপি ভার্সেস গুজরাট জায়ান্ট। গুজরাট জায়ান্ট একটা খেলে একটা হেরে বসে আছে। ইউপির টিমটা দেখুন, আতাপাতু
চামারি আতাবাতু খুব ভালো প্লেয়ার, সবাই জানেন। তালিয়া ম্যাগ্রা, দীপ্তি শর্মা ক্যাপ্টেন, দীনেশ, কিরণ নাভগিরে, গ্রেস হ্যারিস, উমা ছেত্রী। উমা ছেত্রী তিনি খুব ভালো ব্যাট করেন। এগলেস্টনকে নতুন করে চেনানোর কিছু নেই। অঞ্জলি অথবা ক্রান্তি খেলবে, সাইমা ঠাকুর, রাজেশ্বরী গাইকোয়াড অথবা গোহের সুলতানা। ঠিক আছে, মোটামুটি ব্যালেন্স টিম বলা যায়। দীপ্তি শর্মা এখন বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও যথেষ্ট ভালো করে নিজেকে তুলেছেন। অন্যদিকে দেখুন, উলভার্ট বেথমুনি ওপেন, তারপর হেমলতা, অ্যাশলি গার্ডনার, ডারিন্ডা ডটিন, হার্লিন দেওল কিন্তু খুব ভালো ব্যাট করেন, মানে খুব মারকুটে ব্যাটসম্যান। রিচা ঘোষ যেমন খুব মারকুটে ব্যাটসম্যান, হার্লিন দেওলও মারকুটে ব্যাটসম্যান। তারপর বোলিং আছে যেটা, বোলিংয়ে আমি সবাইকে খুব ভালো করে চিনতে পারছি না, মানে এরা একটু অপেক্ষাকৃত নতুন বোলার। ঠিক আছে, তো গুজরাট জায়ান্টের 200 রানও তারা করে তারা আটকে রাখতে পারেনি এই একটাই কারণে, যে বোলিং অ্যাটাক তাদের খুব একটা ভালো নয়। হেমলতা যদি মাঝে মাঝে বল করেন, হেমলতা দেখা যাক। ডারিন্ডা ডটিন আগে তো হাত ঘোরাতেন, এখন করবেন কিনা জানি না। গার্ডনার হাত ঘোরাতেন এখানে, আগের দিন আমি অবশ্য খেলা দেখিনি, হয়তো করেছেন বা আজকে করতে পারেন, দেখা যাক। আমার ব্যালেন্স টিম লেগেছে, ইউপির টিমটা খুবই ব্যালেন্সড। আর গুজরাট টিমটার ব্যাটিং হেভি, প্রচন্ড ভালো ওমেন আছে বা ব্যাটসম্যান যাই বলুন আপনারা, সেটা আছে, কিন্তু ইউপির টিমটা ব্যালেন্সড। এবার যদি আজকেও গুজরাট হারে, তাহলে কিন্তু গুজরাট দুটো খেলে দুটো হারলে পিছিয়ে পড়বে অনেকটাই। মোট কটা করে খেলা? মোট বোধহয় 4টে করে খেলা। ডিসির 2 পয়েন্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স 2 পয়েন্টস হয়েছে। তার মানে কটা খেলা? একটা হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, মানে দুটো করেই খেলা সবাইকার সঙ্গে সবাইকার, তার মানে 8টা মোট ম্যাচ এক একটা টিমের। তো গুজরাট যদি প্রথম দুটো হেরে যায় তাহলে একটু পিছিয়ে পড়বে। তবে কালকে মুম্বাই ভাগ্যের জোরে হেরেছে এবং দিল্লি ভাগ্যের জোরে জিতেছে। আগের দিন রয়্যাল চ্যালেঞ্জার্স যথেষ্ট লড়াই করে এবং দুর্দান্ত ম্যাচ জিতেছে। এই গেল ক্রিকেটের কথা। এইবার আমরা যাই ফুটবলের দিকে। ফুটবলে আজকে বেশ কিছু ভালো ম্যাচ আছে। লিভারপুল আর উলস, গতকাল আমি বলেছিলাম দেখুন, বায়ার্ন মিউনিক আর লেভারকুসেনের খেলায় বায়ার্ন মিউনিক জিততে পারবে না, ঘটনা তাই হয়েছে। বায়ার্ন মিউনিক জিততে পারেনি, ড্র করেছে, গোললেস ড্র, যাই হোক হারেনি, এটা ভালো। কিন্তু বায়ার্ন মিউনিক লেভারকুসেনের সামনে কিন্তু আটকে যায়, বরাবর দেখা গেছে অ্যাওয়ে ম্যাচে বিশেষ করে আটকে যায়। আজকে লিভারপুল উলসকে উড়িয়ে দেওয়া উচিত, কিন্তু ওড়াবে কি হালকা করে গোল দেবে সেটা জানি না। টটেনহাম আর ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহামে জিতে যাওয়া উচিত। ওয়ার্ডার ব্রেমেন জিতবে, ফ্র্যাঙ্কফুর্ট জিতবে। আমার তো মনে হচ্ছে মেন্স জিততে পারে, তবে এই ম্যাচে 32 স্কোর হলে অবাক হব না। এসপ্যানিওল আর অ্যাথলেটিক বিলবাওয়ের জেতা উচিত। রিয়াল ভ্যালোডয়েড আর সেভিয়া, আমি কিন্তু উইন আর ড্র ধরছি। আমি একবারও ডাইরেক্ট উইন ধরতে বলছি না, ধরবেনও না। ম্যালোরকা, রিয়াল বেটিস, আচ্ছা ফিওরেন্টিনা, লিস আর মনজার খেলাটা মুশকিল, আমি বুঝতেই পারি না কি হয়। উদিনেসের একটা চান্স আছে, তবে এই খেলাটায় আপস অ্যান্ড ডাউনস হবে। একবার উদিনেসে এগিয়ে গেলে পরের বার এম্পোলি এগিয়ে যেতে পারে।
আবার শেষে ড্র হয়ে যেতে পারে। পারমা রোমা একটা গোল দিলে কিন্তু পারমা শেষে গোল শোধ করে ফিরে আসতে পারে। আর এই খেলাটা বেশ ইন্টারেস্টিং হবে। জুভেন্টাস আর ইন্টারন্যাশনাল মিলানো মানে ইন্টার মিলান, পাতি বাংলায় আমরা যাকে ইন্টার মিলান বলি, সেই ইন্টার মিলান আজকে খেলবে জুভেন্টাসের সঙ্গে। লিওন খেলবে মন্টপিলিয়ারের সঙ্গে, আর নাইস খেলবে হার্বের সঙ্গে। তাহলে মোটামুটি আমরা এইটা দেখে নিলাম আজকের ক্রিকেট এবং ফুটবল। আমরা একটা স্পেকুলেট করে রাখলাম, আশা করি মিলবে অনেকটাই। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই আপনাদের ফিডব্যাক আমি এক্সপেক্ট করব। তাহলে আমার ভিডিওয়ে যা ভুল ত্রুটি থাকবে সেটা উন্নতি করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।